আমি তার থেকে সবচেয়ে বড় হচ্ছে লেনদেন। এইটা কি অনেক লেনদেন হয়? এইরকম তো আসলে কখনো করি না। আমরা নজিপুর যে ভূমি অফিস ওখানে গেছিলাম, জানেন তাই না? না, এখন কর্মরত কয়জন আছে এখানে? এখানে কর্মরত আছি আমরা 2 জন, 3 জন, 4 জন, খালি যেখান থেকে ছিলাম না? 5 জন। এখানে না, খালি এখান যেখানে থেকে এসিওর অফিসে যাই, তারপরে হয়, তাই না? ওখানে আবেদন করতে হবে। আবেদন করলে আর যাচাই করেন আর কি, জি, যাচাই করার শুধু পর যাচাই করতে। আর এখন সরকার যে আমাদের নিয়মটা করছে, এখন মনে করেন যে আপনার টাকা পয়সা হাতে লেনদেন কিন্তু আমাদের আছে। এখন যেমন এই যে আজকে সব যে যারা খাজনা দিতে আসছে এক্ষুনি গেল ওই যে কাউন্সিলের সব মানে আমরা কাগজপত্র ক্লিয়ার করে দিই, বাইরে যাই। সরকারি রেট কত? আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, সব জায়গায় আমাদের ছড়িয়ে আছে। জি, সবকিছু কিন্তু মনিটর করতেছে, মনিটর করার পরও আপনার দামে কম হয়। বুঝছেন, আগে করছেন তো করছেন, এখনো কিছু কিছু করতেছেন একেবারে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে রাস্তার মধ্যে এই ভাষা দেখা কি ভুক্তভোগী অনেক সমস্যা। বলো। যখন এখানে আমার 10 শতক জমি, আমার 10 শতক জমি, এটা খাট জমি ছিল, সেটা সরকার আমাদেরকে পত্তন দিয়েছে। দিয়ে আমার বাড়ির পাশে যে লোক ছিল তার হচ্ছে কিনার সম্পত্তি 40 শতক। তখন সে আদালতে মামলা করেছে, মামলা করার পর তখন এই স্যারের কাছে তদন্ত সেটা আসে। সে তদন্ত স্থানে গেছে, যা বলছে যে আপনারা দুই পক্ষ থেকে দুটো আইন আসেন, তা আপনাদের জমি বুঝে দেওয়া হবে। তখন বেশ ভালো কথা, আমি তখন মানছি, মানে দুটা আমার পক্ষে আমি আমিন আনছি, তাদের পক্ষে থেকে তারা আনছে। আসার পর তখন এখানে ফোন দেওয়া হয়, সে নিজে উপস্থিত ছিল না, শুধু বলছে যে আপনারা মাপেন, আমরা এটা ঠিক করে দিচ্ছি, এ বলে চলে আসে। তখন তারা মাপছে, মাপার পর তখন ওই আমার 10 শতক জমি যেটা আমি দখল নিয়ে আসি, ওখানে মাপে বলে যে আপনারা আছেন 11 শতকে, আপনাকে 1 শতক ছাড়ে দিতে হবে। আর ওনার যেটা কিনার সম্পত্তি 40 শতক, সেটা 39 শতক বের হয়েছে। আর 1 শতক আমার বাড়ির পাশে একটা উজ্জ্বল নামের বাড়ি আছে, ওনাকে 1 নম্বর আসামি প্রথমে করেছিল। ওনার থেকে তখন টাকা নিয়ে কি করেছে, ওই 1 শতক জমির উপর তাকে বাড়ি করতে দিয়েছে। আমার বাড়ির কিছু অংশ তাকে, উজ্জ্বলটাকে ওই যাকে 1 নম্বর এখানে মামলাতে আসামি করেছিল, আচ্ছা, তখন ওই যে মামলা করেছে তার সঙ্গে বসে 30,000 টাকার মতো নিয়ে তাকে বাড়ি করতে দিয়েছে। যখন মাপ দিতে যায়, হ্যাঁ, যখন মাপ দিতে যায়, তখন আমি বলতেছি যে ভাই আপনার তো জমি এদিকে ছিল, আমার তো জমির দিকে আসবে না, কারণ ওনার দাগ নম্বর আমার দাগ নম্বর জমির সাথে কোনো মিল নাই, যে তোর কিনার সম্পত্তি। তখন আমি বললাম যে ভাই আপনি তো টাকা নিয়েছেন 30,000 নিয়ে ওনাকে বাড়ি করে দিচ্ছে, আপনার 100 টাকা ছাড়ে দিয়েছেন, তাহলে আপনার ওই 100 টাকা আমার মধ্যে কেমনে নিতে আসবেন? হ্যাঁ, তখন আমি রিকোয়েস্ট করি যে ভাই আপনারা আবার মাপ দেন, এর মাপ হয়তো কোনো সমস্যা হয়েছে, আপনারা আমি যেভাবে বলতেছি যেখান থেকে তার দখল ছিল মাপ দেন। তখন ওই যে মামলা করেছে আমার উপর, ওই ভাই তখন স্যারের কাছে ফোন দেয়, বলে কিছু না বললো, বলার পর তখন আমি অনুমতি বারবার রিকোয়েস্ট করেছি আমার সমস্ত জমিটা মাপা দেওয়া হয়। তখন স্যার অনুমতি দেয় না, তখন আমিরা বলে যে আমরা ভূমি ছিল না জমি মাপার সময়। শুনেন, তারপর আমি কি জন্য গিয়েছি ইনিও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। না না, আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা নেই, বলেন। এখানে কোর্ট থেকে তদন্ত আসছে, আমি কিন্তু অন্য কিছু না। তো আপনি কি তদন্ত করেন নাই? করছি। তো তদন্ত কি রিপোর্ট দিচ্ছেন? হ্যাঁ, আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম। আমার কথাটা একটু শুনতে হবে। আমি দোষী যদি হই তো আমার শাস্তি দেন, আমার আপত্তি নেই। অবশ্যই পুরোটাই বলেন। আমি আমার কোনো আপত্তি নেই, কিন্তু দোষী না হলে আমাকে আপত্তি না, এটা তো অবশ্যই বলেন। আমি তো মানুষ। আর যাই উনি আমার যেভাবে দোষারোপ করতেন করুক, সেটা নিয়ে নয়। কিন্তু আরো লোকজন উনি তো আছে ভুক্তভোগী না, জি। আপনি বলেন আপনার মতামত বলেন। ভুক্তভোগী, উনি যদি এরা কষ্ট পায় তাহলে কষ্ট লাগবে, এখন তাই বলেন। নাকি? এখানে কোর্ট থেকে তদন্ত আসছে, আমার অন্য কোথাও থেকে না। কোর্টের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না, হ্যাঁ, কোর্টের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। জাস্ট উনি একজন এই যে আব্দুল সোহান না, উনি তদন্ত করছেন, তদন্ত বলছেন, কেস করছেন। তাহলে কি জন্য কেস করছেন? যে উনাদের 40 শতক জমি ক্রয় করা মালিকানা, আর ইনারা হচ্ছে 10 শতক জমি পেয়েছে খাস জমি থেকে বন্দোবস্ত। একটু শুনতেছেন কি? বন্দোবস্ত পেয়েছে। তাহলে ইনাদের প্রাপ্য কত? 10 শতক, আর উনার প্রাপ্য কত? 40 শতক। এই তো, জি, এটা তো আর নতুন কিছু উনি নেই। 40 শতক তো বেশি করতে পারে। প্লিজ প্লিজ, তখন আমি তো আর মাপতে জানি না, জমি কিন্তু আমি মাপতে জানি না। তখন আমি কিন্তু জমি মাপতে জানি না। এখন তাহলে আমি ওনাকে বললাম, আগের দিন গিয়ে বললাম, সাহেব এই জিনিসটা সমাধান কিছু যদি চান তাহলে দুই পক্ষ থেকে দুইটা আমিন নিয়ে আসবেন,
নিয়ে আসার পর এমনভাবে করবেন আপনারাও স্টিল থাকবেন, যেন এক চুল পরিমাণ যদি ফিতা ধরে যদি সরে যায়, তাহলে ওই যেই পরিমাণ সরে নিয়ে যাবে ওই পরিমাণ কিন্তু কম বেশি হবে। বলেছি কি না? বলেছি। তাহলে আপনারা সবাই মিলে আপনারা দুই পক্ষ আপনারা সেরকম আইন নিয়ে আসবেন, কেউ যেন মানে কোনো কমপ্লেন যেন না হয় বা কোনো অন্যায় যেন না করে, এভাবে বলছি। আমি দুই পক্ষকে কিন্তু একইভাবে বলেছি যে এটা সুন্দরভাবে মাপ দেন, আমি কিন্তু মাপ দিতে চাই না। তাহলে শেষে মাপ দেওয়া হলো। আমি কয়বার গেছি এখানে অফিসে আসছি, লোকজন ম্যানেজ করতেছি, আবার যাচ্ছি, কমপক্ষে 4-5 বার গেছি। আপনি জমিতে যাননি একবার, কে? যাচ্ছেন যে আমার উপর মামলা করেছে তার সঙ্গে কথা বলে চলে না, আসেন। যখন মাপ দেওয়া ছিল তখন আপনি জানেন। এবং ভাই ঠিক আছে। আমি যখন বলি যে ভাই আপনার কাছে এটা তো তো মাপ যাবেন তার না। দখল ছিল এই পর্যন্ত, তাহলে আপনি এখান থেকে ফিদা প্রথম দিনই আমি তো তখন ওই যে আমার নামে মামলা করছে সে বলতেছে যে তুই চুপচাপ থাক, আমার জমি আমি কিভাবে মাপে নেবো সেটা আমার ব্যাপার, তুই এখানে কথা বলিস না। কবে এটা? এটা আপনার 21 তারিখের ঘটনা, 21/8। 21 টা, ঠিক আছে বসো। এখন রিসেন্ট ঘটনা। এই 4-5 দিন আগে ঘটনা। এই তো এই 21 তারিখ। আমার জমিটা পুরোটা মাপতে দেয়নি 21 তারিখে, মাপতে দেয়নি। আচ্ছা, এখন ম্যাপে এখন সলিউশন এসে উভয় পক্ষে ম্যাপে আমাকে জানানো হয় এবং নকশা করে দিচ্ছে। ময়ূরী কি বলে এটা? আমিনের নকশা করছে। আমি তো আসলে মাপতে চাই বা আমাদের মাপাও কোনো হিসাব নেই। উভয় পক্ষের যেন কোনো গন্ডগোল না হয়, এক্ষেত্রে আপনার যে 10 শতক জমি বারবার রিকোয়েস্ট করেছে, ওরা সই করতে চায় নাই। আমরা সই করতে পারবো না। যে আমার পক্ষে যে আমিন ছিল, আমার পক্ষে আমিন ছিল কিন্তু সই করতে তার নাম কি? তার নাম হচ্ছে হামিদ। আমি তো জয়নাল আবেদিন। হামিদ নামে পরিচিত, ভালো নাম ছিল। হ্যাঁ, ওই নামে সবাই ছিল। না না না, দেখুন। নথিতে কোর্টের নথি। জয়নাল সাইন করছে কিনা দেখা যায়। হ্যাঁ, আমার নামে মাপ দেন। এটা এখন মহৎ হলে দিতে হবে। এখন কিন্তু আমি কখনো অভিযোগ আসছে। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি। হিসেবে at least করা উচিত না, কারণ ভুক্তভোগী তো হয় নাকি। না, শোনেন, আমি এটাও বলছি যে আপনারা গরিব মানুষ, আমি বলিনি এক চুল পরিমাণ আমি আমার ধর্ম উচিত বলতে। আমি এখানে বারবার রিকোয়েস্ট করেছি, ভাই আমার পুরো জমিটা মাপ হোক। আমিও মাপতে চাচ্ছি কিন্তু মাপতে দেয়নি। দেখেন এখানে মাপামাপিতে আমি কিছু করতে পারবো না। সাইন করা আছে। জয়নাল আবেদিন আমার বাড়ি থেকে চলে গেছে, সে সই করে নাই, সাইন করে এটা নাই। করে দিয়ে গেছে, এটা এটা জানাতে আমি পারে। করি। জানাতে কত ফোন দেন, এখন তো এই নাম্বার দেওয়া আছে। নাম্বার আছে? নাম্বার ফোন দেন। নাম্বার এখানে আছে। এখানে নাম্বার আছে। হয়তো ওনার সামনে মনে করে নাই, পরে- আমার সামনে করে নাই, সে বলেছে যে আমি সই করতে পারবো না। সেটা আমার জানি। পুরো জমি মাপতে দিলে আমি সিগনেচার করবো, নাহলে করবো না। আপনিই ফোন দেন। ভাই কথা বলো, ফোন দেন আপনি। ফোন দেন। সামনাসামনি আমার ভাই, কি কোনো- বলবো? আমি আসলে আপনি কখন শুধু এই sign সিঙ্গেল মেরে গেছো। আমি যদি মানে আনতে চাই, আমার তো কোনো ইচ্ছা নাই। না। আপনি সংশোধন হন, ঠিক আছে? না, আসলে আমরা ওর ক্ষেত্রে আমরা যদি আমি ওরকম যদি করে হতাম, না না ওরকম যদি আনতে চাইতাম, তাহলে দেখবেন যে পুরো এলাকা ঘেরাও করে আপনারা মেরে ফেলতো, এরকম একটা অবস্থা হতো। আমরা ওরকম চাই নাই, আমি চাই সংশোধন হোক। জি। সংশোধন। জয়নাল আবেদিন ভাই বলতেছেন। আচ্ছা, ওই যে আপনি একটু কথা বলেন তো, উনি সাইন করছে কিনা জিজ্ঞাসা করুন। বলেন। হ্যাঁ, আগে ওই যে রাঙামাটিতে সেদিন যে জমিটা মাপে গেছে, আব্দুল সুবহানের সঙ্গে আমার যে জমিটা, হ্যাঁ, ওই যে জমিটা কি আপনি পেপারসে পরে সাইন করেছিলেন? যখন আপনি বললেন যে জমি মাপতে না দিলে আমি সাইন করব না, হ্যাঁ, আপনার তো জমিটা মাপতে দিছিল না, সেক্ষেত্রে কি আপনি সাইন করেছেন? হ্যাঁ হ্যাঁ, মাপতে দিছিল না, মাঝখানে জমিটা মাপতে দিছিল না। লাউড দেন তো। আপনাকে মাপতে দেওয়া হয় নাই কারণ আপনাকে মাপতে দেয় নাই কারণ আপনি কি মাপতে চান নাই? ও আচ্ছা। আর তাহলে হচ্ছে মাপতে আপনি কি মাপেন নাই, আপনি তাহলে সাইন করেন নাই। থাকলে রাখবেন। কিন্তু আপনার এখানে সামনাসামনি আসলে কিছু কথা বলতেও পারবেন না। হ্যালো, শুনতে পাচ্ছেন? মানে বললাম আমরা ভূমি অফিসে আসছি, মানে আপনার এখানে সাইন করা আছে, আপনি কি সাইন করছেন? তো আপনি সাইন করছেন কেন না মাইপা? কে বলছে আপনাকে সাইন করতে হবে? কঠিন ব্যাপার। কে বলছে? ওনার নামটা বলবেন? কে বলছে আপনাকে জোরপূর্বক সাইন করাইছে কে? আপনার নাম হেলাল? আর আপনার নাম? আমার নাম আব্দুল আহমেদ। হামিদ স্যার কিছু বলছিল জোরপূর্বক সাইন করাইছে আপনাকে?
আর টাকার কাছে বিক্রি হয়। আরেকটু কথা বলি, হেলাল স্যারকে ও সাগর আমি ওই ভাই পক্ষে বলছে যেটা করছে ওটাই দেন মানে ওনার কথা এই শুনেন উনি বলছে আর কি আমার কথা শুনুন, এটা কিন্তু আমারও কাজ না, আমি কিন্তু তদন্তের উভয় পক্ষের সুবিধার্থে কিন্তু তারপর আবার কিন্তু করছি। আপনি এটা বলার কি মানে ওই ছেলেটা যে জমিটা দিয়ে গন্ডগোল চলতেছে ওই জমিটা কিন্তু যার থেকে ওই যে যে ছেলেটা কিনেছি হ্যাঁ আব্দুল সোহান জি, আজাদ যে আজাদ আব্দুল সোবান সোহান আব্দুল সোহান ওনার না না ঠিক আছে বস। বসে বসে দেন উনি ওনার হলো একটা চেয়ার ছাড় দেন একটা বসার উনি হলো ব্যবস্থা দেন। উনি হলো যোদ্ধার মানুষ। আপনি বসেন উনি আপনি কিন্তু- এবার বসে কথা বলেন মুরব্বী মানুষ উনি বসে কিন্তু দেন। যোদ্ধার মানুষ উনি কোনো ভূমির জমি পায় না বুঝতে পারছেন হুম, উনি ভূমির গৃহস্থ জমি পাবে মানুষ। না তো। এই যে মোড়ে যে বড় 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 বাড়িতে বাসাটা আছে হ্যাঁ। ওই বাসার মালিক কিন্তু উনি ও প্রভাবশালী হ্যাঁ প্রভাবশালী, হ্যাঁ তারপর তে এখন কথা হলো যে উনি ভূমিহীন আমিও ভূমিহীন কিন্তু জি। আমি এই কাগজ পাই দিয়েছি আমার আমার এই বিষয় ঢিলা দিলে হচ্ছে আমার জি, জি। এই যে মানুষ হিংসা হিতি করে যা করতে হয় তাই করেছে আর কি। জি, তে এই ছেলেটা যখন আর জমি পতন হয় জি, বুঝলেন এখন যতক্ষণ ইয়ে সেখানে পতন হবে তো হচ্ছে তো এখন ওর ভিতরে একটু ছাড় ছাড়া পড়ে গেছে সামান্য কিছু এখন এই ছাড়টা যে ছাড়া বলছে এই ছাড়টা ওনার গাছ গছালি বা পায়খানা টায়খানা সব কিছু ওখানে আছে হুম। এতদিন ধরে যে মাপদপগুলো হচ্ছে সব সঠিক হয়েছে হুম। হ্যাঁ এই যে নতুন যে এখন বর্তমান উনি একটা বিপদ কেস ওই ছেলেটা বিপদে পড়ে আছে সাতটা মামলা করেছে ভাই আমার নামে। ওই 7টা মামলা করেছে আমার ছেলেটা। পায়খানা ওখানে আমার পায়খানা দেওয়া আছে আমি বলতেছি ভেঙে শুয়ে ওনার মারার জন্য যা লাগে তাই করছে আর কি। সাতটা মামলা কিন্তু এখন তো আইনে- রায় হয়নি, এখন তো উনি কোনো আইনে কিছু উনি হবে না। উনি এখন বর্তমান ডিগ্রি হবে পাইছেন না। এই ছেলে ডিগ্রি পাইছেন এখন কি যুক্তি খাটাছে যে তুমি এই জমিটা আমি পাবো ছাড়ে দাও আর না হলে ওই যে কেসে আমি ধরেছি ওই কেসে আপোষ হবে আমার কাছে কিন্তু টিকিট করে- কেস কিন্তু আলাদা অন্য মানুষের অন্য মানুষের কিছু অন্য মানুষের কেস দলীয় প্রভাব পুরোটাই। আমার হলো সাক্ষী হুম। এনার আমার হলো সাক্ষী এখন এইটা বিপদে ফেলেছে আর দেখ যে তুমি যদি এটা ছাড়ে না দাও তাহলে কিন্তু আমরা হুম। এই তোমার জমি ছাড়বো না। যা ইচ্ছা তাই করতে পারো। আর এরা এইটা নিয়ে এই গন্ডগোল এই যতগুলো আমি আসে যা আসে তাকে অনেক ধরে চিপে ধরে যা বলা বলে দলীয় আচ্ছা, প্রভাব খাটায়। ঠিক আছে শেষ করে আমরা আচ্ছা, আমি একটু কথা বলি, please, একটু শুনবেন। আচ্ছা এই যে